গুড মর্নিং। কাজ আমাদের শুরু হয়েছে প্রায় 1 ঘন্টা আগে। আমরা এসছিলাম একটু জমি থেকে কিছু তুলতে, তো সেই জন্য সেই কাজটা তো আমাদের হয়ে গেল। এবার গোছগাছ করে বাড়ি যাওয়ার পালা। প্রথমে এসেই কিন্তু আমাদের জমির কাজ শুরু হয়নি। প্রথমে এসে আমরা একটু হাঁটাহাঁটি ব্যায়াম হালকা করে করেছি আমি আর কৃষ্ণা, তারপর শুরু করেছি। দেখতে দেখতে ভালোই রোদ উঠে গেছে। আর যা গরম পড়ছে এবার আমাদের এখানেও ভাবুন, শহরাঞ্চলের মতনই এখানেও প্রচুর গরম পড়ছে, হয়তো কিছুটা কম। সেই জন্যে চেষ্টা করছি সকাল সকাল করে কাজকর্ম করে নেওয়ার। গুড মর্নিং সকলকে। এখন বাজে 6:30। তো দেখে মনেই হবে না, এখন মনে হবে যে 10টা 10:30 এরকম বাজে। যেহেতু ফাঁকা মাঠ আর এদিকে না রোদটা প্রচণ্ড। ফাঁকা মাঠের দিকে সকালবেলা রোদটা উঠেই মাঠে পড়ে, প্রচণ্ড রোদের তাপ। এই 6:30টার সময় রোদের তাপ ভাবুন, তাহলে যত বেলা বাড়বে আস্তে আস্তে কী অবস্থা হবে। তো চলুন, মোটামুটি মাঠের কাজ মিটে গেছে। এবার বাড়ি গিয়ে রান্নাবান্না হবে। সারাদিন খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। তো চলো, এখনো বুবলু বর্ণিতা সব ঘুমাচ্ছে। বর্ণিতাকে তুলে দিয়ে এলাম, ওর সকালে পড়া আছে। আর বুবলু তো বর্ণিতা না কালকে রাত্রে 1:30 পর্যন্ত পড়েছে, ওই জন্য আর কি ঘুমটা ছাড়তেও দেরি হচ্ছে। আর বুবলুরও আবার আজকে পরীক্ষা আছে, আজকে একটা আছে আর কালকে একটা আছে, হলেই তবে বুবলু অ্যানুয়াল পরীক্ষা না, অ্যানুয়াল নয়, সরি ভুল হচ্ছে, মানে প্রথম পরীক্ষা, ফার্স্ট টার্মের পরীক্ষা হচ্ছে, তবে বুবলুর মুক্তি। তারপরে আবার স্কুল শুরু হবে। পরীক্ষার পর কয়েকদিন হয়তো ছুটি পাবে। এই এবার করে দেবে গরমের চোটে দেখবে এবার ছুটি দিয়ে দেবে। সকালে স্কুলও শুরু হয়ে যেতে পারে। মর্নিং স্কুল হবে, স্কুল শুরু হয়ে যাবে। এই তুমি জানো গতকাল আমাদের এখানে 40 না 41 ডিগ্রি টেম্পারেচার ছিল, হাইয়েস্ট যেটা। আর সেটা আবার দেখছি নাকি যে আজকে 43 ডিগ্রি, আগামীকাল 45 ডিগ্রি। মানে গ্রামের সাইডে 45 ডিগ্রি ভাবাই যায় না। এখন খুব সকাল তো, রোদের তাপটা হালকা আর হাওয়াটা যে দিচ্ছে না একেবারে ঠান্ডা ঠান্ডা হাওয়া। যত বেলা বাড়বে আস্তে আস্তে হাওয়াটাও কিন্তু গরম হবে। তো চলুন বাড়ি যাওয়া যায়। চল, মাঠের কাজটা মিটিয়ে এলাম। এই যে বুবলুকে একটুখানি পড়িয়ে নিই, রান্না সব যোগাযোগ হয়ে গেছে। বুবলু স্কুলে চলে যাবে, আমিও রাঁধতে যাব। ABCDEF, ভেরি গুড। জি লেখো। বুবলুর আজকে ইংলিশ পরীক্ষা। এইচ লেখো, এইচ। ভেরি গুড। চলো বুবু, আর একদিন হলেই তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, আজকে আর কালকে হলেই। আজকে ঠাম্মা দিতে যাচ্ছে বুবলুর, আজকে দারুণ দিন। আজকে এত ভালো রান্না হয়েছে, অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি, আর উঠতে ভালো লাগছে না, এই জন্য 8 ঘন্টা ধরে বসে আছি। আজকে 4 জন চারদিকে কেমন বসেছেন। আমার খাওয়া হয়ে গেছে, বর্ণিতা এখানে চলছে, ওর মামা এখানে, মা ওখানে, আর বর্ণিতার বাবার আমার খাওয়া হয়ে গেছে দুজনে, মানে একসাথেই বসেছিলাম। আর হাওয়াটাও দিচ্ছে ভালো, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ গরমের পাশাপাশি ঠান্ডা হাওয়াটা ভালো লাগে। চলো, আর বসে থাকলে হবে না, বেরোতে হবে। আজকে সকাল থেকেই হাওয়া দিচ্ছি। হাওয়াটা দিচ্ছে, ওই জন্যই তো এতটা গরম লাগছে না, ঠান্ডা হাওয়াটা আছে বলে। নে রে, বসে আছি বাবু, না ঠিক আছে, নেবো না। হ্যাঁ, বর্ণিতা কিন্তু আজকে পাত খালি করে দিয়েছে, আজকে কিছু বলতে হয়নি। বাবার জন্য আর পিসিমার জন্য যেই রান্না শেষ হয়েছে সাথে সাথে তরকারি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর বুবলুর তো বাড়িতে আলাদা করে হয়, ওইখানে বুবলুর স্কুল থেকে এসে খাওয়া হয়ে গেছে। এখানে যেহেতু সব তরকারি ঝাল টাল দেওয়া হয়, তো ওই জন্য খেতে পারে না, ওর জন্য আলাদা করে বাড়িতে বুবলু রান্না হয়। বুবলুর খাওয়া হয়ে গেছে, আর বাবার পিসিমা পাঠিয়ে দিয়েছি। পিসিমারও খাওয়া হয়ে গেছে, বাবা এবার এলে হয়ে গেছে, যতক্ষণ পাঠিয়েছি তরকারি হয়ে গেছে। এই যে আমাদের সব গোছ গাছ হয়ে গেছে, এদের খাওয়া হলে এবার গুছিয়ে নিয়ে বাড়ি। আর দুটো ভাত নেবো নাকি বলো? না, ওটা আছে না, নেবো না, নাহলে চাপ হয়ে যাবে তোমাদের মধ্যে। বর্ণিতা খুব বুঝে বুঝে খায়, ওই জন্যই ওইরকম শরীরটা স্লিম। হ্যালো, আমার ফিল্ম কেন, আমিও তো খেলাম। এই দেখুন, বর্ণিতা আপনারই ধাত নিয়েছে, ঠাকুমার মতো সারা জীবন 35 কেজি, মায়ের 35-এর ওপরে আর ওঠেনি। আমার জবে থেকে বিয়ে হয়েছে, মাকে ওই 34-35-এর মধ্যেই মায়ের চলে। এইটাই গেছি। চলো, কখন আসলে? এই তো কাল থেকে স্টার্ট করেছিলাম, আজকে কমপ্লিট হয়ে গেছে। বাহ, ভালো হয়েছে। এই দেখো, এই যে
অসত্য গাছের পাতাগুলো এনেছিলাম, রেখে দিয়েছি। ওই সেই আমরা যে গেছিলাম বিকেলবেলা, ওরা শুকিয়ে গেছে রে সুন্দরভাবে। কি করছিস, কারেকশন? হ্যাঁ, ওই একটুখানি। মোম রঙের ওপরে না এটা বানানোর পরে ওই যখনই তুই কিছু কভার দিবি একটু নোংরা টোংরা পড়ে যায়। খুব সুন্দর হয়েছে, একদম অরিজিনাল। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বর্ণিতার বাবাকে বললাম যে ভালো লাগছে না, তাহলে চলো একটুখানি কোথাও ঘুরতে যাই। আমাদের কোথায় ঘুরতে নিয়ে এসেছে দেখুন, যেখানে সব ছেলেরা এসে সন্ধ্যাবেলা আড্ডা মারে সেইখানে নিয়ে এসেছে। ওরা বন্ধু বান্ধবরা মিলে মাঝে মাঝে এখানে চলে আসে, এসে এখানে সন্ধ্যাবেলা একটু আড্ডা মারে। আজকে ফাঁকা কেউ নেই, এই যে আমরা এখন এখানে বসে আছি। এখন ঘড়িতে বাজে 6:45। এবার বাড়ি যাবো। দারুণ জায়গা গো এখানটা, কিছুক্ষণ আগে একটু পড়াতে বসতে হবে। এর তুল্য জায়গা আছে। আবার আজকে আবার একটা সারপ্রাইজ চলে আসবে দেখবে। বেশ ভালো লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মাঠে। ফাঁকা মাঠ তো, ফাঁকা মাঠে এত হাওয়া দিচ্ছে। এখানে সন্ধ্যা হলে অনেক শিয়াল বেরোয়। বুবলু, শিয়াল দেখবে সন্ধ্যাবেলা? হ্যাঁ, শিয়াল দেখবে। বাড়ি থেকে 5 মিনিট দূরে আমরা বসে আছি, মানে বাইকে করে এলে 5 মিনিট দূরে। এখানে সকালের দিকে মাঝে মাঝে আমরা মর্নিং ওয়াকে আসি, একটুখানি হাঁটাহাঁটি করে যাই। তো এখন রাত্রিবেলা বলে জায়গাটা হয়তো আপনারা ভালোভাবে চিনতে পারবেন না। এখানটা ডিঙে ভাঙা, এখানটা প্রচুর গাছপালা আছে আর ফাঁকা জায়গাটা। এখানটা ফাঁকা মাঠ আর একটু লোকজনও কম, মানে একটা নিরিবিলি জায়গা। বেশ ভালো লাগে এই জায়গাটা আসতে, সকালের দিকে হাঁটতে আসতেও বেশ ভালো লাগে। আর সন্ধ্যাবেলাতে আজকে তো এই প্রথমবার এলাম আমি সন্ধ্যাবেলা, এখানটা বেশ ভালো লাগছে। এই দেখুন এইখানটায় আমরা আছি, যেটুকু বোঝা যাচ্ছে। এই যে অটোটা চলে গেল, এখানে আমরা হাঁটতে টাঁটতে আসি সকালের দিকে। এখন তো প্রতিদিন আসি। আমার এমনি স্পেশালি আমার ভালো লাগে, বুঝলে তো। চুপচাপ করে বসে রইলাম, ঠিক আছে। চুপচাপ বসে থাকতে কি ভালো লাগে, মানে আধ ঘন্টা 1 ঘন্টা মনে হয় চুপ করে বসে থাকি। আমরা দুজনেই বেরোচ্ছিলাম, এটাও ঠিক টাইমে ঘুম থেকে উঠে পড়লো, উঠে এবার বলে যাব। আর বর্ণিতা আমরা যখন এলাম তখন আমরা এসেছি অনেকক্ষণ, মোটামুটি হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেল তো। আধ ঘন্টা হয়ে গেল আমরা এসেছি। তখন বর্ণিতা দেখলাম একটু ঘুমাচ্ছে, মানে একটু দেরি করেই ঘুমিয়েছে। ওকে বললাম, ওকে তুলে দিয়ে এলাম যে ওর। আমি প্রথমে ডাকলাম যে যাবি আমাদের সাথে, বললো যাবো না। তবে উঠে পড়তে পড়তে বস, আমি এক্ষুনি চলে আসবো ঘুরে 1 ঘন্টার মধ্যে। একটু বসে আর 10 মিনিট দিয়ে চলে যাবো। আমরা এখানে বসে বসে শেয়ালের ডাক শুনতে পাচ্ছি। ওই দূরে একটা বাগান আছে, মানে অনেক গাছপালা আছে, বন জঙ্গল, ওইখানে শেয়াল ডাকছে। ওদিক থেকে এক পাল ছিল, ওই তো শেয়াল আলোটা দেখতে পেলাম, রাস্তায় উঠেছিল, নেমে পড়লো আবার। ওই তুই ডাকছিস বলি ওরা ডাকছে নাকি রে? ডাক শুনে শিয়ালগুলো ডাকছে। আমরা এখন খুঁজতে বেরিয়েছি যেখানটায় শিয়ালগুলো ডাকছিল, শিয়াল খুঁজতে বেরিয়েছি ওই জন্য, যে এখানটায় দেখে তারপর আমরা ব্যাক করব। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ খুঁজছি। এই জায়গা হচ্ছে আমাদের বেড়ানোর জায়গা। শুধু আমাদের না, পুরো বাড়ির কাছাকাছি অনেকটা ফাঁকা জায়গা, তো এই জন্য এখানটা খুব পপুলার আমাদের কাছে। মানে আমরা চাই এই জায়গাটা যেন এরকমই থাকে আর কি। পাড়ার বউগুলো এখন বিকেলের দিকে সব হাঁটতে আসছে। শিয়াল চলে যাচ্ছে, থিলাল মাঠে আছে। ঠিক আছে থাক। এসো থাপ্পাইজ। সারপ্রাইজ? আবার কি সারপ্রাইজ এলো? এই তুমি পড়তে পড়তে কোথায় পালিয়ে গেলে? কি তুমি পড়তে পড়তে কোথায় চলে গেলে আগে বলো। কিছু একটা আওয়াজ পেয়েছে, উনি দৌড়ালো, বলে কি একটা আওয়াজ পাচ্ছি বলে দৌড়ালো। আগে এসো না। যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। আমার আলমা এসতে। আমার আলমারি এসেছে। ও মা, কি সুন্দর হয়েছে গো। আজকে দিদির ডেলিভারি? তুমি তাহলে গিয়েছিলে নাকি? এখন আমাকে ফোন করেছিল, ভ্যান পাওয়া যাচ্ছিল না, আজকে না হলে বলছে আবার পরশুদিন। আমি না পরশুদিন কি কথা। দেখো হাসি দেখি বোঝা যাচ্ছে মায়ের। হ্যাঁ চাবি আছে আমার কাছে, আছে চাবি। যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। হ্যাঁ
ছাপা এটা সামনে প্রিন্টটা হ্যাঁ না বুঝলি এগুলি তোর মতো বল ও বুনির মতন নয়, বুনির আয়না আছে, ওইখানে নিচেটা কাঁচ আছে, পাল্টালাম না আমরা সব। দেখি আমি খুলে দিচ্ছি দাম ঠাম্মা থেকে মনে হচ্ছে চুলগুলো বেশি খুশি গন্ধ নতুন রঙের গন্ধ করছে দেখো এই হয়েছে তো একদম টাটকা। হ্যাঁ এখন একদম হাত দিচ্ছি হ্যাঁ এখন এই হয়েছে একদম প্রিন্ট নতুন, ভাল লাগছে। আরে যার জিনিস তাকে একবার অন্তত ছুঁয়ে দেখতে দাও তোমরা। অনেক জামা কাপড় রাখতে পারবেন, অনেক ওখানেও রাখতে পারবেন। সব যা শুয়ে দিয়েছে বুঝতে পারে কোথা থেকে সব নিয়ে আসছে দেখো, নিয়ে আসছে, নিয়ে এসে সব আলমারির ভেতর ঢোকাচ্ছে, ওগুলো দখল করে নিতে বউ। হ্যাঁ তোমার পুতুল রাখার জন্যই তো নেওয়া হয়েছে এটা। বুঝিয়ে তো বুঝিয়ে বাগিয়ে দেবে এখন আর বাবা ভর্তি করে দিয়েছে দেখো, এই তিনটে থাকে, এই তিনটে থাকে, সব ভর্তি করে দিয়েছে, যতটা হাত পেয়েছে মোটামুটি ভরে দিয়েছে। যেমন বলে দিয়েছিলাম ঠিক সেই রকমই করে দিয়েছে তৈরি, নতুন করে মানে তৈরি হয়ে এলো। আর আমরা এই যে সামনে প্রিন্টটা আছে এটাই আমরা পছন্দ করে দিয়েছিলাম, একদম সেম টু সেম, দারুণ হয়েছে, মায়েরও পছন্দ হয়েছে। অনেক জামা কাপড় লাগবে, পুতুলও লাগবে বলো। হ্যাঁ বাবুটা ঘুম পাড়িয়ে দিয়েছে, একটু চাপড়ে চলবে। হ্যাঁ ঠিক আছে, তো মায়ের আলমারি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, গুড নাইট।